হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আল ফারাবি একজন প্রখ্যাত মুসলিম দার্শনিক ছিলেন। তিনি অ্যারিস্টটল এবং প্লেটোর দর্শনের উপরে ব্যাপকভাবে আলোচনা করেছিলেন। এর আগেও আমি আল ফারাবিকে নিয়ে কিছু ভিডিও করেছিলাম। আজকে আমি আল ফারাবির অধিবিদ্যা নিয়ে কথা বলবো। সঙ্গে আছে আমি প্রভাষক ইফতেখার আহমেদ রতন। আল ফারাবির মতে সত্তার ধারণা হলো চরমতম এবং সার্বজনীন ধারণা। তার মতে সত্তাকে ডিফাইন বা সংজ্ঞায়িত করা যায় না, কেননা সত্তা হচ্ছে সকল ধারণার পূর্ববর্তী এবং সরলতম ধারণা। কোনো ধারণাকে সংজ্ঞায়িত করার অর্থ হলো সেই ধারণার স্থাপনযোগ্য বা তাকে ধারণ করার মতো বা বিষয়বস্তুকে বিশ্লেষণ করা। আবার বলছি, কোনো ধারণাকে সংজ্ঞায়িত করার অর্থ হলো এর স্থাপনযোগ্য বা ধারণ করার যোগ্য বা বিষয়বস্তুকে বিশ্লেষণ করা। কিন্তু সত্তার কোনো স্থাপনযোগ্য বা ধারণ করার যোগ্য না থাকায় সত্তাকে সরাসরি চিন্তনমূলক উপাদানে এনে এর বিচার করা অত্যন্ত কঠিন। আবারও বলছি, সত্তার কোনো স্থাপনযোগ্য বা ধারণ করার যোগ্য না থাকায় সত্তাকে চিন্তনমূলক উপাদানের মধ্যে এনে বা চিন্তনমূলক উপাদানের মধ্যে আনাটা অত্যন্ত কঠিন কাজ। সত্তাকে চিন্তনমূলক উপাদানের মধ্যে আনাটা অত্যন্ত কঠিন কাজ, কেননা এই কর্মে সত্তা নিজেই বাধা দেন। একটা উদাহরণ আপনাদের বলছি। ফর এক্সাম্পল আমি বলছি, প্রশান্ত মহাসাগরকে ম্যাপিং করা যায়, এটাকে মেজারমেন্ট করা যায়। এই সম্পর্কে আমরা বিভিন্ন ডেটা পেতে পারি, কেননা এটা সসীম, এটা অসীম নয়। বাট সত্তার ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়। আল ফারাবির মতে সত্তা দুই রকম, একটি হচ্ছে অনিবার্য সত্তা, আরেকটি হচ্ছে সম্ভাব্য সত্তা। অনিবার্য সত্তা স্বয়ং অস্তিত্বশীল, বা এটি বলা যায় অনিবার্য সত্তা অস্তিত্বশীল না হয়ে পারে না, কখনোই না হয়ে পারে না। এটির অস্তিত্বহীনতার কথা, অনিবার্য সত্তা যেটা, সেটির অস্তিত্বহীনতার কথা কল্পনাই করা যেতে পারে না বা চিন্তাই করা যেতে পারে না। যেমন পরম সত্তা, খোদার সত্তা পূর্ণভাবে নিশ্চিত। পরম সত্তা, খোদার সত্তা কিন্তু পূর্ণরূপে নিশ্চিত। তিনি নিজেই তার অস্তিত্বের কারণ, আর যিনি নিজেই তার অস্তিত্বের কারণ, সেটি তার অস্তিত্বের সবচাইতে বড় প্রমাণ। আরেকটা কথা বলছি, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যত বস্তু আছে, এই সকল বস্তুর অস্তিত্বের জন্য অনিবার্য সত্তা অপরিহার্য। সোজা কথায়, অনিবার্যর সত্তা ছাড়া জগতের বাইরে কোনো বস্তুর অস্তিত্বের কথা চিন্তাই করা যেতে পারে না। হ্যালো ভিউয়ার, আজকে আমি এই অধিবিদ্যার অংশটুকু এখানেই শেষ করতে চাচ্ছি। পরবর্তী ভিডিওতে আমি অধিবিদ্যার দ্বিতীয় অংশটা, যেটা হচ্ছে সম্ভাব্য সত্তা, সেটি নিয়ে আলোচনা করব। কারণ অধিবিদ্যার সাবজেক্টটি একটু কঠিন, তাই আপনাদের বোঝার সুবিধার্থে আমি ছোট ছোট করে পার্ট করে ভিডিওটি করছি। তো পরবর্তী অংশে ইনশাল্লাহ আমি আলোচনা করব অধিবিদ্যার যেটা সম্ভাব্য সত্তা, সেটা নিয়ে। আশা করি সঙ্গে থাকবেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।